আহ, গত পরশুদিন আমরা যেমনটি দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রীর যে ভাষণ, সেই ভাষণের পরপরই আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতারা বিক্ষোভে ফেটে পড়েন এবং তারা শহরে মিছিল করেছেন এবং গতকালকেও কিন্তু দিনভর উত্তেজনা ছিল। আমরা রাত 9টার পরে দেখেছি যে ভোলা শহরের জেলা প্রশাসক কার্যালয়, পৌরসভার কার্যালয় এবং জেলা পরিষদ কার্যালয়ের তিনটি মুরাল, বঙ্গবন্ধুর তিনটি মুরাল কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং একই সাথে এর পরপরই রাত 10টার দিকে কিন্তু আমরা দেখেছি জেলা আওয়ামী লীগ কার্যালয়ও কিন্তু বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে এবং সেগুলো বলা যায় গুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগের রাতে অর্থাৎ বুধবারও আমরা দেখেছি যে ভোলা 1 আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং একই সাথে আগুন দিয়েও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আমরা এখন রয়েছি ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে। আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে বঙ্গবন্ধুর মুরালটি ছিল, প্রায় 2 বছর আগে নির্মিত হয়েছিল এবং সেটি গতকাল রাতেই কিন্তু বুলডোজার দিয়ে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ জনতারা তখন উপস্থিত ছিলেন এবং তারা তখন কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েছিলেন এবং এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং একই সাথে আমরা দেখেছি যে এখনো যে পরিস্থিতি বলা যায় অনেকটাই থমথমে অবস্থা কিন্তু শহরে রয়েছে। জীবনযাত্রা যে স্বাভাবিক যে অবস্থা, সেটিও কিন্তু অনেকটাই এই থমথমে পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে। এবং একই সাথে আমরা দেখেছি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে আমরা যখন অবস্থান করছিলাম তখন আমরা দেখেছি যে জেলা প্রশাসক কার্যালয়ের এই চত্বরগুলোতে কিন্তু দর্শনার্থীদের জন্য এবং সুবিধাভোগীদের জন্য কিন্তু বসার কিছু বেঞ্চ ছিল, সেই বেঞ্চগুলো কিন্তু এখান থেকে চুরি হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি যে বসার বেঞ্চগুলো কিন্তু এখান থেকে চুরি হয়েছে। এবং আজকে সকালেও আমরা যখন অবস্থান করছিলাম তখন আমরা দেখতে পেয়েছি যে এখানে সেই বেঞ্চগুলো কিন্তু নিয়ে গেছে এবং মানুষ এই যে মানে নিরাপত্তাহীনতা, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানেও কিন্তু বলা যায় যে মানুষ বিক্ষুব্ধ যে মানুষ সেগুলো আসলে যে যার মতো নিয়ে যাচ্ছে এবং সচেতন মহল বলছিল এটি আসলে ক্ষোভের কারণ তাদের কাছে, কারণ সরকারি যে সম্পদ সেটি রক্ষার দায়িত্ব সবার। তো সেই হিসেবে এই যে চলছে, যে চুরি চলছে, সেগুলো নিয়ে কিন্তু অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। এবং আমরা জেলা প্রশাসক কার্যালয়ে এসে যেমনটি দেখেছি, আসলে এই মুহূর্তে যেহেতু আজকে ছুটির দিন রয়েছে, অফিস আদালতগুলো বন্ধ রয়েছে, মানুষের কর্মব্যস্ততাও নেই। এই যে ছুমছুম থমথমে যে অবস্থা, এবং এই অবস্থার পরিপ্রেক্ষিতে আসলে কিছু মানুষ কিন্তু এখানে সেই সুযোগটি নিচ্ছে এবং তারা কিন্তু এখানে এসে মানে যে সরকারি যে সম্পদগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করছে, কেউ আবার নিয়েও যাচ্ছে, এমনটি আমরা জেনেছি। এবং শহরে আমরা ঘুরেছি এবং শহরের যে সার্বিক পরিস্থিতি সেটি কিছু কিছু পয়েন্টে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের অবস্থান রয়েছে এবং যেহেতু এখনো যে পরিস্থিতি বিরাজমান রয়েছে সে নিয়ে মানুষের আতঙ্ক উৎকণ্ঠা রয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে বঙ্গবন্ধুর যে মুরাল ভাঙচুর করা হয়েছে এবং যে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি ফেনীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিলয়। নিলয়, আপনি সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত। সারা দেশে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।